শেষ পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির কথা পরোক্ষভাবে মেনেই নিল রাজ্য প্রশাসন। সোমবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে 5 ঘন্টার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অল্প কিছুদিন আগেই এরা দায়িত্ব নিলেও যেহেতু ছাত্রছাত্রীরা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে এদের ভূমিকার প্রশ্ন তুলেছিলেন, তাই সমস্যা সমাধানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই অফিসারই খুব কাজের। মন্তব্য করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবার যেমন পরিবার আছে এদেরও আছে, ফলে এরা অপমানিত বোধ করছেন সাম্প্রতিক আলোচনায় এবং তারা নিজেরাই সরে যেতে চেয়েছেন। পাশাপাশি যেহেতু এটা স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের পদ, তাই তাদের সম্মানের কথাটিও মাথায় রাখা হচ্ছে। তবে আন্দোলনকারীদের দাবি মেনে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে সরানো হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, একসঙ্গে ঘর খালি করলে কাজ চালানো অসম্ভব হয়ে পড়বে, সেটা তিনি আন্দোলনকারীদের বুঝিয়ে উঠতে পেরেছেন। তার জেরে স্বাস্থ্য সচিবকে তার পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলোচনা সদর্থক হয়েছে বলে রাজ্য প্রশাসনের তরফে মুখ্য সচিব ডক্টর মনোজ পান্ত এবং আন্দোলনকারীদের তরফে 42 জন যৌথ বিবৃতিতে সই করেছেন। 4টে ডিমান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি।